জুলকারনাইন স্যার, আমি আপনার কাছে আসছি। আমরা দেখলাম যে একজন অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আসলে হেফাজতে পাওয়া যায়নি। তিনি আসেননি। তিনি বলেছেন যে তিনি আসলে লয়ারের সাথে কথা বলতে, আইনজীবীর সাথে দেখা করতে যাচ্ছেন, কিন্তু তারপর তাকে আর পাওয়া যায়নি। আপনি এবং এই মেজর জেনারেল কবির আর তার সম্পর্কে যতটুকু আমরা জানি যে তিনি শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন, কিন্তু পরেও তাকে এই সরকারের সময়ও গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে যিনি শেখ হাসিনার সময় ছিলেন, শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন, সেরকম সেনা কর্মকর্তা তিনি এই সরকারের সময়ও গুরুত্বপূর্ণ একটি পদে আসীন ছিলেন এবং তাকে পাওয়া গেল না, মানে তিনি আর ফিরে আসেননি। আপনার মন্তব্য শুনি। আমি লাস্টে বুঝতে পারিনি। আমি যেটা বলতে চেয়েছি যে এই সেনা অফিসার মেজর জেনারেল কবির, যিনি আসলে আসেন, যিনি সেনা হেফাজতে নেই, আইনজীবীর সাথে দেখা করতে যাওয়ার পর তিনি আসলে অনুপস্থিত, হয়তো পলাতক আছেন। এই সেনা কর্মকর্তা কিন্তু শেখ হাসিনার সরকারের সময়ে তার একটা গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। শেখ হাসিনার সামরিক সচিব তিনি ছিলেন। হ্যাঁ, এবং এই কর্মকর্তা এই সরকারের সময় তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তো আমি জানতে চাইছি যে এমন একটি পদে যিনি ছিলেন শেখ হাসিনার সময়, এই সরকারের সময়ও তাকে সুবিধা দেওয়া হয়েছে, এই সরকার কেন এই কাজটি করেছিল? এবং এই ব্যক্তি কিন্তু এখন নিখোঁজ হয়ে গেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এই সরকারের সময় 5ই আগস্ট পরবর্তী সময় তাকে কমান্ড্যান্ট এসআইএনটি হিসেবে বোধহয় অ্যাসাইন করা হয়েছিল। স্কুল অফ ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স এসআইএনটির কমান্ড্যান্ট ছিলেন উনি সিলেটে, এবং সম্প্রতি তাকে তার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্পণ করা হয়। এবং এই ঘটনার একদিন আগে, অথবা এই 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 অ্যারেস্ট আদেশ যেদিন আসে তার পরদিন উনি বোধহয় তার স্ত্রীর কাছে বলেন যে উনি একটু বাইরে যাচ্ছেন লয়ের সাথে দেখা করতে, তারপরে তিনি উধাও হয়ে যান। তো এত সিনিয়র একজন কর্মকর্তা, ওনার মধ্যে তো এতটুকু বোধ থাকা উচিত ছিল যে যেন এভাবে না পালিয়ে গিয়ে উনি তার বাহিনীর প্রতি আরো অসম্মান বহন করে না আনেন। এবং তাকে তো ওইখানে দেওয়া উচিত ছিল কিনা সেটা অবশ্যই সামরিক কর্তৃপক্ষ বিবেচনা নেওয়া উচিত, কারণ এরকম এরকম একজন ব্যক্তি যিনি এত ক্লোজলি ওখানে সার্ভ করেছেন। এছাড়াও আমরা জানি যে শেখ হাসিনার খুবই ক্লোজ একজন একজন ব্যক্তির ছেলেও প্রধান উপদেষ্টা সামরিক সচিব ছিলেন না অনেকদিন পর্যন্ত, এখনো আছেন মনে হয়, সম্প্রতি পোস্টিং হয়ে গিয়েছেন আপনার। উনি প্রধান উপদেষ্টার কার্যালয়তে ছিলেন। তো এইগুলা কারা ডিসাইড করে? এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ওনার যে নিরাপত্তা উপদেষ্টা আছেন, ওনারও হয়তো জিনিসগুলা দেখা উচিত। সবই তো আর সবই যদি আপনি সেনাবাহিনীর উপরে চাপিয়ে দেন তাহলে তো আর হবে না। আপনি তো একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন, ওনাকে তো এগুলা দেখতে হবে। ওকে, একটি কনফিউশন আমরা দেখলাম যে আসলে এই অ্যারেস্ট ওয়ারেন্টটা যখন জারি হলো তখন এটা পৌঁছায়নি। আমরা শুনলাম যে প্রথমে 11ই অক্টোবর একটা সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি জানান যে সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা এখনও তাদের হাতে পৌঁছায়নি। কিন্তু দ্য ডেল্টাগ্রাম বলে একটি পত্রিকায়, সেখানে কিন্তু রিপোর্ট করছে তার আগেই এটি সার্ভ করা হয়েছিল। এই কনফিউশনটা কেন আসলে? হোয়াট ডু ইউ থিঙ্ক? তার আগে এটি সার্ভ করা হয়েছিল কয় তারিখে? 8 খুব তারিখে? সম্ভবত 9 তারিখের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। আচ্ছা, 9 তারিখ কি বার ছিল? 9 তারিখ কি বার ছিল? আচ্ছা, 11 তারিখে কনফারেন্স করা হয়েছে, 9 তারিখে এটা আমার ঠিক এখন দেখতে হবে। 9 তারিখে খুব 9 তারিখে ছিল থার্সডে। সো আপনি যদি 9 তারিখে একটা সরকারি ডাক রিসিভ করেন, যিনি রিসিভ করেছেন উনি একজন সার্জেন্ট, বোধহয় সার্জেন্ট পদবীর কেউ একজন রিসিভ করেছেন, এবং উনি 3টা চিঠি উনি একা রিসিভ করেছেন। তো শুক্রবার শনিবার দিন তো বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন কাজ করে না, দাপ্তরিক কাজকর্ম হয় না। সুতরাং সেটা আপনি পেতে পেতে হয়তো সানডে পর্যন্ত হবে, এবং সানডেতে ওনারা কখন পেয়েছেন সেটাও আপনাকে দেখতে হবে। আমরা তো আর জানি না যে ওদের কাছে কখন গিয়ে ডেলিভারি করা হয়েছে। রিসিভ করেছে একজন সার্জেন্ট দুপুরবেলা আপনার থার্সডে অফিস আওয়ারের পরে। সুতরাং ওইটা এই কারণেই হয়তো তারা পায়নি। এবং এ ধরনের দাবি করা যে এটা তারা পেয়েছে, মিথ্যা কথা বলছে, আপনার কাছে কি মনে হয় একজন মেজর জেনারেল পদের কর্মকর্তা
পাবলিক অ্যাড্রেস করতেছেন, উনি এসে একটা মিথ্যা অথবা অসত্য তথ্য পাবলিকলি ভাবে বলবেন যে আমরা চিঠি পাইনি, যে এখানে না চিঠি ডিসপ্যাচ করা হয়ে গেছে? না, এগুলো একদমই না, আসলে জাস্ট, একদমই না। কিন্তু এই তাই না? আলোচনাগুলো, কনফিউশনগুলো আছে, ছড়ানো হচ্ছে, কেউ কেউ বলছে সেই বিষয়টা নিয়ে না, আবার কথা আছে। যারা হুম। ছড়াচ্ছে আমরা জানি এরা কারা করছে, কাদের পৃষ্ঠপোষকতায় করছে। রোমিও জানে এগুলা কারা করছে, কি উদ্দেশ্যে করছে। তো যারাই এগুলা করছে এদেরকে কিন্তু সবাই চেনে। সবাই না চেনে, অন্তত আমরা এদেরকে চিনি। যাদের এদেরকে চেনা দরকার তারা এদেরকে ভালো করে চেনে। কারা হঠাৎ করে এগুলা করা শুরু করেছে, এসব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কেউ এগুলা করছে না। উদ্দেশ্যটা কি তাহলে? হোয়াট ডু থিংক? উদ্দেশ্যটা হচ্ছে, তাহলে তো আমাকে এখন অনেক কথা বলতে হবে।